বেশি ভালোবাসে তার থেকে পাওয়া ছোট আঘাতটা অনেক বড় মনে হয় রে। তুই অনেক বড় একটা ঝামেলা নিজেকে জড়িয়ে ফেলেছিস। তুই কেন বলতে গেলি সে আমাকে ভালোবাসে? এখন তুই দুলাভাইকে কিভাবে প্রমাণ করবি যেদিকে আমার শিহাবের সাথে এরকম কোনো কথাই হয়নি? ধরে নিলাম তোর সংসার বাঁচানোর জন্য সে স্বীকার করে নিল। তুই 7 দিন পরে কি হবে যখন সে চলে যাবে? দুলাভাইয়ের যে ছন্দটা তোকে নিয়ে সেটা আবার মাথা চাড়া দিয়ে উঠবে, সংসার অশান্তি লেগেই থাকবে। তাহলে আমি এখন কি করব? আমাকে মরতে বলছিস? আরে আমি তো তা বলিনি বোন। দেখ দেখ তেমনি আমি আলমকে অনেক বেশি ভালোবাসি। আমার মেয়ে, আমার স্বামী, সংসার ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। তিনি কিছু বলবেন? বলুন। আপনার 5 মিনিট সময় হবে? হ্যাঁ বলুন, সমস্যা নেই, আমি ফ্রি আছি। এইখানে না, অন্য কোথাও? ও তাহলে কোনো রেস্টুরেন্টে বসি? সেটা যাওয়া সম্ভব না। আপনি কিছু মনে না করলে বাড়ির ছাদে কথা বলতে পারি? চলুন। শুনে খুবই খারাপ লাগছে। মজার ছলে এরকম একটা ভুল বোঝাবুঝি হবে চিন্তাও করতে পারিনি। কারোর জন্য মজা, কারোর জন্য সাজা হচ্ছে। আমি খুবই সরি। আপনার সরি বলে কি হবে? যা হতো হয়ে গেছে। এটার জন্য কিন্তু আমি একা দায়ী না, আপনারাও দায়ী আছেন। এখন আপনার দিকে তাকিয়ে তারপর আমি বলছি যে কি করলে সবকিছু স্বাভাবিক হবে বলুন, আমি চেষ্টা করব। আপনাকে শুধু ভালোবাসার অভিনয় করতে হবে আমার সাথে। মানে আপনার বোন দুলাভাইয়ের ঝগড়া ঠিক করার জন্য আপনার সাথে আমার ভালোবাসার অভিনয় করতে হবে? কি অদ্ভুত সমাধান! এখন হাসবো না দুঃখ করবো আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, আপনার কাছে ব্যাপারটা খুব অন্যরকম মনে হচ্ছে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। কারণ দুলাভাই আপনাকে নিয়ে আমার বোনকে সন্দেহ করছে। ভাইয়াকে যদি কোনো রকম বিশ্বাস করানো যায় যে আমার আপনার সম্পর্ক চলছে, তাহলে ভাইয়া আর তন্নিকে অবিশ্বাস করবে না। ঠিক আছে, আমাকে একটু ভাবনার জন্য সময় দিন। ও বুঝতে পেরেছি, আপনার এই অভিনয়টা করতে আপত্তি আছে। ভালো থাকবেন। তিন্নি, আপনি কাজটা যত সহজে বলছেন কাজটা তত সহজ না। ভালোবাসা মুখের কোনো কথা না। যেমন দোকান থেকে একটা কিছু কিনলাম, ভালো না লাগলে সেটা ফেরত দিয়ে দিলাম। ভালোবাসা যেমন স্বর্গীয়, তেমনি ভালো